আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এভাবে লিখবেন অ্যান্ড রাইটার, এভাবে দেখবেন অ্যান্ড রাইটার ফ্রি HTML এডিটর। আপনি এভাবে অ্যান্ড রাইটারে যে কিছুক্ষণ ওয়েট করুন, এরপর আপনি তাকে ইনস্টল দিয়ে দেবেন, অ্যাপটি ইনস্টল দিয়ে দেবেন। ইনস্টল হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই ইনস্টলটা হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন। একটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে একটি অ্যান্ড্রয়েডের যদি আপনারা ইনস্টল নেন, তাহলে আপনার কম্পিউটারের মতো কাজ করবে। আপনারা নির্দ্বিধায় সব প্র্যাকটিস করতে পারবেন, কারণ HTML একটি প্র্যাকটিসের বিষয় এবং ভবিষ্যতে এর মাধ্যমে আপনারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারবেন। শুধু HTML নয়, অ্যান্ড্রয়েডে আপনি CSS, ইন্টারনাল CSS ইউজ করতে পারবেন। তো দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার এই অ্যাপটিকে ইনস্টল দেওয়ার পর আপনারা ডাটা সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখুন আমি ডাটা সংযোগটি বিচ্ছিন্ন করে দিচ্ছি। দেখুন ডাটা সংযোগটা আমি বিচ্ছিন্ন করে দিলাম। এখন আপনারা দেখেন এই যে অ্যান্ড্রয়েডের ফ্রি HTML এডিটর চলে আসছে। এখন আপনি ইচ্ছে করলে এখানে কোডিং করা শুরু করতে পারেন। তার আগে আমরা অ্যাকসেপ্ট করে নেই, ওকে করে দেই। ওকে করার পর আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা একটু বড় চান, তাহলে আপনারা ল্যাঙ্গুয়েজটা একটু বড় করে নিতে পারবেন, মানে ফন্ট সাইজটা একটু বড় করে নিতে পারবেন। যেমন আপনারা এখানে যাবেন, সেটিংয়ে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে লিখে দিবেন আপনি কত ধরনের আপনি 20 করে দিবেন। আচ্ছা, 20 করে দেওয়ার পর আমরা এখানে লিখব। এখন দেখুন আপনি যখন HTML লিখবেন, HTML চলে আসছে। HTMLটা আপনি ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি আবার HTML এর হেডে যাবেন, হেডটি ক্লোজ করে দিবেন। হেডটি আবার ক্লোজ করে দিলেন। হেডের ভিতরে আপনি টাইটেল লিখলেন। টাইটেল আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দেন। অ্যান্ড রাইটার HTML এডিটর, অ্যান্ড রাইটার HTML এডিটর দিয়ে আপনারা ক্লোজ করে দিলেন। দেখুন আমরা হেডটা ক্লোজ করে ফেললাম। এরপরে আমরা বডি চলে আসবে। আমরা খুব দ্রুত এটাই করতে পারবো। বডিটা ক্লোজ করে দিলাম। এরপর বডির ভিতরে আমরা লিখতে পারি যে H1 ট্যাগ দিয়ে আমরা শুরু করতে পারি। H1 ট্যাগ দিয়ে আমরা লিখলাম যে অ্যান্ড রাইটার ফ্রি HTML এডিটর। তারপর আমরা এই সনটাকে ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমাদের অ্যান্ড্রয়েডের ফ্রি HTML এডিটর চলে আসছে। তো অ্যান্ড্রয়েডে যত দ্রুত আমরা যত ইজিলি কাজ করতে পারবো, অন্যান্য সফটওয়্যারে বা অন্যান্য অ্যাপে একটু সমস্যা হতে পারে। তো আমরা এরপরে এই লেখাটাকে যদি একটু ছোট করে দেই, অ্যান্ড্রয়েডের লেখাটি অনেক বড় হয়ে যায়, আমরা হেডারটা একটু সুন্দর করে তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা কি করব, যে হেডার লিখলাম, অ্যান্ড্রয়েডার দিয়ে শুরু করলাম আমরা। ওকে, এরপর আমরা অ্যান্ড্রয়েডের লেখাকে মিডিলে নিয়ে আসবো। লেখাটিকে আমরা মিডিলে নিয়ে আসতে গেলে আমাদেরকে কী করতে হবে, লাইন দিতে হবে। লাইন লিখে আমরা সেন্টার লিখবো। আমরা সেন্টার লিখলাম। লেখার পর দেখুন চলে আসছে, সেন্টারে চলে আসছে। এরপরে যদি আপনি লেখাটাকে কালার করতে চান, বিভিন্ন কালার করতে চান, হরিজন্টাল ট্যাগ দিয়ে করতে চান, তাহলে আপনারা করতে পারবেন। তাহলে আপনারা এই HTML এর পাশে আপনি স্টাইল লিখে কালার লিখুন।
কালার লিখে আপনি কালার লিখে আপনি সেমিকোলন দেন, কোলন দেন, কোলন দেওয়ার পর আপনি লেখেন রেড কালার লিখছেন আপনি। এখন দেখেন রেড কালার লেখার পর স্কুল কানেক্টর রেড কালার লেখার পর আপনি দেখেন লেখাটা লাল কালারের হয়ে গেছে। তো এভাবে যদি আপনি এভাবে আবার ব্যাক করুন, ব্যাক করার পর আপনি লেখাটার মধ্যে একটা হরিজন্টাল ট্যাগ দিয়ে দেন, এই সার ট্যাগ দিয়ে দেন, দেখুন লেখাটা কিভাবে আসে। একটা হরিজন্টাল লেখা দিয়ে দিলে দেখুন লেখাটা কেমন আসে, দেখুন একটা লম্বা টান চলে আসছে। আচ্ছা, লেখাটাকে যদি আপনি আরেকটু ছোট করতে চান, অর্থাৎ লেখাটাকে আপনি H1 H2 H3 H2 H3 H4 যদি করতে চান তাহলে এইভাবে আপনারা করতে পারেন। H1 H1 স্টাইল কালার লন, আপনি দিলেন পাউডার ব্লু ক্লোজ করে দিলেন, বা আপনি এরপরে আপনি লিখছেন অ্যালাইন সেন্টার, দেওয়ার পর আপনি লেখাটিকে কি করবেন, লেখাটিকে করে দেওয়ার ক্লোজ করে দেওয়ার পর আপনি লিখলেন অ্যান্ড রাইটার। দেখুন লেখার ডিজাইনটা দেখুন কেমন চলে আসছে, পাউডার কালারে চলে আসছে। এরপরে আপনি যখন আবার যাবেন, আবার যাওয়ার পর আপনি এভাবে H3 ট্যাগ যদি আপনারা লিখতে চান, H3 লেখার পর আপনি ভিতরে লিখলেন স্টাইল কালার গ্রিন দিয়ে দেন, গ্রিন দেওয়ার পর হচ্ছে আপনি অ্যালাইন দেওয়ার পর আপনারা সেন্টার দিয়ে দেন, সেন্টার দিয়ে আপনি ক্লোজ করে দিয়ে লেখেন রাইটার, আবার আপনি ক্লোজ করে দেন। দেখুন ওটা আর একটু ছোট চলে এসছে, গ্রিন লেখাটা আর একটু ছোট চলে এসছে। আচ্ছা, এরপরে আপনি এভাবে আপনি H4 H5 H6 পর্যন্ত লিখতে পারবেন। তো আমাদের এতগুলো দরকার নেই, আমরা এখন একটু ক্লোজ করে দিই, আমরা শুধু H1 ট্যাগটি নেই। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ দুটো পি ট্যাগ দিয়ে শুরু করতে হবে। প্যারাগ্রাফ পি ট্যাগ দেওয়ার পর আমরা লিখব বাংলাদেশ is most densely populated country এভাবে যদি আপনি লিখতে থাকেন, লেখার পর আপনি দেখবেন আবার লেখাটি বাংলাদেশ ইজ ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তো এভাবে আপনি লিখতে থাকবেন। লেখার পর আপনি যদি ভিতরে এগুলো ডিজাইন করতে চান বা আপনি বিভিন্ন ধরনের কালার করতে চান তাহলে আপনি এভাবে লিখবেন। এটাকে আমরা টেক্সট ফরম্যাটিং বলি। দেখে আপনারা কিভাবে লিখবেন। তো আমরা প্রথমে লিখব হচ্ছে পি লেখার পর আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা লিখব যে এই লেখাটা লিখব যে বাংলাদেশ। এই লেখাটিকে আমরা কি করব, এই লেখাটিকে বোল্ড করব। তখন আমাদেরকে কি করতে হবে, বি ট্যাগ ব্যবহার করতে হবে। বি ট্যাগ, এখানে যে আমরা বি ট্যাগটা ক্লোজ করে দিব, দেখুন লেখাটি বোল্ড চলে আসছে। আচ্ছা, এরপর যদি আমরা এই লেখাটিকে
এবার এই বাংলাদেশ লেখাটিকে আমরা বিয়ের ট্যাগ দিয়ে আমরা নিচে চলে আসতে পারি, যেহেতু আমি প্যারাগ্রাফটাকে এখানে ইউজ না করি তারপরেও হবে। তো আপনারা এরপরে আপনারা যদি লিখতে চান তাহলে লিখবেন বিগ ট্যাগ। বিগ ট্যাগ লেখার সাথে সাথে আপনি যদি এখানে লেখেন যে বাংলাদেশ, বাংলাদেশ, দেখবেন লেখাটি বিগ হয়ে গেছে, দেখুন লেখাটি বড় হয়ে গেছে, দেখুন। আচ্ছা, আমরা একটু পার্থক্য তৈরি করার জন্য এখানে বিয়ার ট্যাগ দিয়ে দিই, না হলে আমরা পরের লাইনে দিতে পারতেছি। এই বিয়ার ট্যাগ হচ্ছে ইন্টার ট্যাগের কাজ করে, তো ইন্টার বাটনের কাজ করে না, আমরা কিবোর্ডের কাজ করে। তো আমরা বি আর ডি এখন দেখুন নিচে চলে আসছে, বাংলাদেশ লেখাটি নিচে চলে আসছে। ঠিক আছে, আরেকবার দিই বিয়ার ট্যাগ, দেখুন এবার একটু আরেকটু নিচে চলে এসছে। আচ্ছা, এরপরে আমরা লিখবো হচ্ছে, এরপরে আমরা বিয়ের ট্যাগ দিয়ে দিই, বিয়ের ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে আই। আইতে কি বোঝায়? আইতে ইটালিক বোঝায়, আইতে ইটালিক, ইটালিক বোঝায়। তো দেখুন সংখ্যাটা কেমন হচ্ছে, বাংলাদেশ সংখ্যাটা ইটালিক বোঝায়, আইতে ইটালিক বোঝায়। দেখুন বাংলাদেশ লেখাটা, বাংলাদেশ লেখাটা দেখুন আইয়ের মতো হয়ে গেছে, দেখুন ইটালিক হয়ে গেছে। এরপর আমরা যদি লেখাটাকে আমরা, এরপরে যদি বাংলাদেশ লেখাটাকে আমরা আন্ডারলাইন করতে চাই, দেখুন আন্ডারলাইন যদি করতে চাই বাংলা দেশ, আন্ডারলাইন করে দিলাম, দেখুন লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে, দেখুন লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। এরপরে যদি আমরা লেখাটিকে, এরপরে যদি আমরা লেখাটিকে একটু, আমরা লেখাটিকে যদি মার্ক করতে চাই, মার্ক বাংলাদেশ, দেখুন মার্ক হয়ে গেছে, লেখাটি দেখুন হলুদ হয়ে গেছে, দেখছেন লেখাটা হলুদ হয়ে গেছে। এভাবে যদি আমরা, এভাবে যদি আমরা এটাকে H2, যেমন আমরা H2 ও এভাবে করতে চাই, দেখুন আমরা এইভাবে এখানে লিখব সাব, এখানে যে আমরা লিখব কি পাটটা ক্লোজ করে দিব, দেওয়ার পর হচ্ছে আমরা এটা ইয়ে করবো, দেখুন লেখাটি নিচে চলে আসছে, এইচের পর লেখাটি চলে এসছে। দেখি আমরা এটাকে দুইটা বিয়ের ট্যাগ দিয়ে এটাকে একটু বোঝানোর জন্য নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, ওকে। আবার একটা বিয়ের ট্যাগ দেই, বিয়ের ট্যাগ দেই, দেখুন লেখাটা দেখুন, এটা আমরা সাবস্ক্রাইবের কাজ করলাম। এরপরে আমরা যাব হচ্ছে এই লেখাটিকে উপরে নিয়ে যাব, টুটাকে আমরা উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এইচ দিতে হবে, তারপরে এসইউপি সুপ দিতে হবে, তারপরে হচ্ছে টু দিতে হবে, তারপরে সুপটা ক্লোজ করে দিতে হবে, তারপরে ওটা দিতে হবে, দেখুন দেখুন এইচ টু ও H2O, এভাবে আমরা করব। এরপরে আমাদের ক্রলিং এর জন্য যদি আমরা টেক্সট ফরম্যাটিং ক্রলিং করি, তা ক্রলিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ক্রলিং করতে গেলে আমাদেরকে মার্কিউ ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমরা মার্কিউ ট্যাগ দিলাম, বাংলাদেশ লেখা লিখি, বাংলাদেশ লেখাটা লিখলাম, দেখুন মার্কিউ লেখা কীভাবে যাচ্ছে, এখন ক্রলিং করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে অ্যানরাইটার ব্যবহার করে খুব সহজেই মোবাইলের মাধ্যমে HTML প্র্যাকটিস করতে পারি, এবং আমাদের এইচএসসি যারা স্টুডেন্ট আছে তারা HTML আমরা এভাবেই অ্যানরাইটার সফটওয়্যার ইউজ করে বা অ্যাপ ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি। আমি পর্যায়ক্রমে আপনাদের বিভিন্ন ধরনের অ্যানরাইটারে বিভিন্ন ধরনের HTML এর কাজ করার কীভাবে করতে হবে আমি দেখাই দিব। আগামী দিন আমরা আরেকটি, আগামী লেকচার